হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। এতগুলো মানুষ বসে আছেন আপনাদের সুবহানাল্লাহ ঠেলা যে কটা বাড়ি বসে বসে গল্প গুজব করছে কম্বল গরম করছে সব ছুটে আসবে না? এই বুঝতে পারছেন? আমি তো আপনার কোরআনের আয়াত দিয়েই তো বলছি। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তো তোমাদের সাথেই থাকি। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আল্লাহ তো সব দেখছে। গ্রামে মাদ্রাসা এতগুলো মানুষ বসে আছে আর আপনারা 10-20 জন 200-500 আপনার 120 এরকম লোক আপনার বাইরে বসে আছে, এটা মানা যায়? এই কথা বলে গম গম করবে না? আর এই মাদ্রাসার ইটগুলো তো তার জবান খুলবে, ওরা দেখছে কিন্তু আমাদেরকে ইউটিউবার ভাইরা বসে আছে আমার ওয়াজ রেকর্ড করছে। 10 বছর 5 বছর পরে চালাবেন একই ক্যাসেট বেরোবে আর আপনারা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর বুঝতে পারছেন না? দরুদ যা কিছু করছে রেকর্ড করছে, মাটিটাও রেকর্ড করছে। কি বলছে? আবার আল্লাহ বলছে বান্দা তোর কি চাই? আমি আল্লাহ তোকে ভীষণ ভালোবাসি। জোরে বল, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। এটা জোরে হবে না ভাইজান? এটা জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখেন 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। জোরে বলে হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি, যার হরফে আছে মধু শান্তি যে অপরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। সকল লোকের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল লোকের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আমার যুবকেরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম ওই যুবক ছেলের সঙ্গে তার নাফসটা, এই শুনছে, তার নাফসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে ওই নারীর দিকে চলে গেল। ভালো করে বলবেন, এখন ওই যুবক যেখানেই যায় তার চিন্তা তার ভাবনা সব ওই ইহুদি অর্থাৎ খ্রিস্টান নারীর প্রতি সে বিভোর হয়ে গেল। এই শুনছেন শুনছেন ওরে মুহাম্মদ ওই নাম ধরে পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ।
তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুবহানাল্লাহ আরে জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টিকুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক জোরে হবে না তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টিকুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা কিন্তু এ তো মুসলমান বাবাজি এ তো মুসলমান এখন এই যুবকটা বারবার তাকে ফোন করে বলছে যে এক কাজ করে এভাবে তো সম্পর্ক এগিয়ে নেওয়া যায় না বরঞ্চ এসো আমরা বিয়ে করে নিই কারণ তুমি মুসলমান ধর্ম গ্রহণ করো আমরা বিয়ে করে নিই কিন্তু মেয়েটা বারবার বলছে এটা অসম্ভব কারণ আমি তোমাকে ডাইরেক্ট কিছু বলবো না আমি বাড়ি যাব আমার অভিভাবকদের সঙ্গে কথা বলবো তারপরে ওরা যে ডিসিশনটা নেবে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি তোমাকে বলবো ভালো করে বুঝবেন বাবাজি এখন ওই যুবক ছেলেটা সে কুরআন পড়াও ছেড়ে দিলেন নামাজ পড়াটাও ছেড়ে দিলেন একজন নারীর জন্য
এটা কিন্তু নফসের খেলা। আল্লাহ পরীক্ষা করছেন ভালো করে বলুন। কারণ এখন বর্তমান সময়ে প্রত্যেক গ্রামে মানুষ এখন নারী আসক্ত হয়ে পড়েছে, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে। আমার যুবকেরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গালাত গালাত পিকচার, ভিডিও এর ভিতরে জীবন হয়ে গেছে। কিন্তু আজকে আপনি ভালো করে দেখুন, আজকে আমাদের মুসলমানদের যে অকাপ সম্পত্তি, এই অকাপ সম্পত্তিকে রাতারাতি আজকে কেন্দ্র সরকার সে কি করেছে? কালা কানুন, অর্থাৎ রাতারাতি বিল পাস করে দিয়েছে। এই কথা বুঝতে পারছেন? আজকে এই আপনাদের অকাপ সম্পত্তি আপনাদের বাপ দাদা দান করে গেছে। আজকে মোদী সরকার যদি ইচ্ছা করেন, যে কোনো মুহূর্তে যদি আমরা এই অকাপ বিলটাকে প্রত্যাহার করতে না পারি, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে মাদ্রাসা ভেঙে অন্য কিছু তৈরি হয়ে যেতে পারে। আমার যুবক ছেলেরা কি চুরি হাতে দিয়ে বসে থাকবে? কথা বলেন না। এটাও তো ঈমানি পরীক্ষা। এই আমার আজ বুঝছেন তো? এটাও তো ঈমানি পরীক্ষা। আজকে তুমি নারীর পিছনে সময় দিচ্ছ, গাড়ির পিছনে সময় দিচ্ছ, তুমি এমন করে ওয়াক্তের পিছনে সময় দিচ্ছ, কিন্তু এই মাদ্রাসার দিকে তোমাকে তো সময় দিতে হবে। কারণ আজকে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই অক্লান্ত পরিশ্রম করে প্রখর রৌদ্রের মাঝখানে তারা এত কষ্ট করে তিল তিল করে পয়সা জমিয়ে মাদ্রাসা করলো, আর তুমি সেই মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, কোন মানুষকে কোন ধর্মকে খুশি করার জন্য মুসলমান ধর্মটাকে চিরতরে শেষ করার জন্য যে পরিকল্পনা করেছো, আমার যুবকেরা ভালো করে বোঝেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা শোনো, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে না? আমরা ভয় করব কাকে? বাপ মানুষকে ভয় করব, তাই না? দুনিয়ার মানুষকে ভয় করব না। যদি আপনি দুনিয়ার মানুষকে ভয় করেন, তাহলে কোরআনের অবমাননা হবে। কোরআনের কি হবে? অবমাননা হবে। যদি বলেন কেন হুজুর, আপনি দেখেন আল্লাহ কোরআন বলছে, এই আয়াতটা একদম সব সময় আপনারা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলেন, জোরে বলুন। এক নারীর প্রতি আসক্ত হয়ে ও যুবক আল্লাহর ভয়কে বলেন কোনো গুরুত্ব দিলেন না, কোরআনকে গুরুত্ব দিলেন না। তার চোখে মুখে সব সময় ওই নারীরই ভাব, ওই নারীরই চিন্তা 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 চিন্তা। কিন্তু এই যুবকরা বিশ্বাস করে একটা টাইম বারবার যখন মেয়েটা মানছে না, তখন মেয়েটা হঠাৎ একদিন রাত্রে ফোন করে বলছে, তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে দরুদ শরীফ আল্লাহুম্মা। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কতটা ঠিক না ভুল? এ কথা বলে। কিন্তু মাদ্রাসার সঙ্গে যারা মহব্বত রাখবে, কোরআনের পাখিদের সাথে যারা মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, তারা কিন্তু কবরে কি পেয়ে যাবে বলেন তো? সূরা মুলক, সূরা রহমান, সূরা হাসর, সূরা ওয়াকিয়া কে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঢাল শুরু দাঁড়িয়ে থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে আমার ভাই, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সাহেব হুজুর কিবলা, সাহেব হুজুর কিবলা, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে দেখবে সাহেব হুজুর কিবলা, সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা।
मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পিসা হুজুর এসেছেন তো আলহামদুলিল্লাহ, খুশিতে একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হবে না? এই গলায় কি হয়েছে বলেন তো? ঠান্ডা লেগে গেছে আপনার? কথা বলেন, হ্যাঁ একটু জোরে বলেন, জোরে। মুঝকো পিলা দে ইশক কা জাম, তু আকা और मैं हूँ गोलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गोलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गोलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगी आप अकेले, जागे यहाँ से हर से बरी पे तेरा कयाम। तू आका और मैं हूँ गोलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাবাজিরা ভাইরা, শেষে ওই আল্লাহওয়ালা যে যুবকটা নামাজ থেকে দূরে সরে গেছে, নিজের নাফসকে নিজের আয়াতকে কন্ট্রোল করতে রাখতে পারলেন না, যে তার অফিসে গিয়ে একজন ইহুদি একজন খ্রিস্টান নারীর প্রেমে মগ্ন হয়ে গিয়েছে, ওই যুবকটার কাছে হঠাৎ ফোন এসেছে যে আজকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমার বাড়িতে আসতে হবে, আমার অভিভাবক তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে মিট করবে, দেখা করবে। এই শুনছেন তো আপনারা? হ্যাঁ শুনছেন তো? ভালো করে। এখন আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। ওই ছেলেটাকে আল্লাহ পরীক্ষা করছেন, ও বারবার কিন্তু পরীক্ষায় কি করছে? পাস করছে না ফেল করছে? এই কথা বলে ফেল করে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে একটা জায়গায়। ও আস্তে আস্তে যখন গেছে তার বাড়িতে, ওই খ্রিস্টান বাড়িতে যখন গেছে, দেখতে পাচ্ছে জুতো রাখা আছে ভাই, এত পরিমাণে জুতো। চিন্তা করছে কি ব্যাপার, আমি যাব, আমি তো মুসলমান, যদি কিছু হয়ে যায়, যদি আমাকে অ্যাটাক করে, যদি আমাকে কিছু, ওর মনটা কিন্তু কাঁপছে। কিন্তু ওর ভয়ে থেকে ওই মহিলার মহব্বত তার কাছে প্রচুর প্রাধান্য পেয়েছে। সে কি করেছে? ওই মহব্বতের টানে ও বাড়ির ভিতরে ঢুকে গেছে। যেই বাড়িতে ঢুকেছে, ঢুকে যাবার সঙ্গে সঙ্গে তার পিতামাতা তাকে সামনে বসিয়েছে। বসানোর পরে তাকে বলতে, শোনো, তুমি কি সত্যি সত্যি আমার মেয়েকে বিবাহ করতে চাও? বলছে হ্যাঁ। কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত, আমার মেয়ে কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করবে না। বিয়ে যদি তোমাকে করতেই হয়, তোমাকে খ্রিস্টান হতে হবে, মুসলমান থেকে। এই বুঝছেন? বুঝছেন তো কি করতে হবে? বলতে তোমাকে খ্রিস্টান হতে হবে। ছেলেটা এক বাক্যে বলে দিলে আমি হব, আমি মুসলিম ধর্ম ছেড়ে দিতে রাজি আছি। ওই নারীর জন্য শুনছেন তো? তারপরে বলছে, এরা মনে মনে করছে একটাকে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। তখন সে বলছে, শোনো, আরো কিছু শর্ত আছে,
আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আমি এখনো আমরা বুঝে উঠতে পারছি না তুমি আর কি করতে পারো। বলে আমাদের আরো অনেক কিছু বিষয় আছে জানা। বলে কি বলেন? বলছে আমার মেয়েকে বিবাহ করতে গেলে তোমার মা বাপকে ছাড়তে হবে। বলছে আমি তাও ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। সন্তান যদি দীর্ঘদিন পিতামাতার সঙ্গে বাক্যলাপ না করে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার না করে, পিতামাতার সঙ্গে কথা না বলে, মুখ না দেখে, সে মা বাপ কষ্ট পায় কি পায় না কথা বলে। হ্যাঁ, মা বাপ যদি কষ্ট পায় তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর তুই মনে করছিস খুব ইবাদত করেছিস, কি বাত আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর সাথে আছি, আমি আল্লাহ অন্তর্যামী। আল্লাহ সুযোগ দিচ্ছে লাগে। আল্লাহ কোরআনে বলছে বান্দা ফাযকুরনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ এটাও বলছে, তাফসীর কারকরা তাফসীর করতে করতে বলছেন যে আল্লাহ এটাই বান্দাকে বলছে, এ দামুজালি গ্রামের যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথাও শুনবো। এ বোঝা গেল কথা? একদম গোদা বাংলায় বলছি। আল্লাহ বলছে দামুজালি গ্রামের যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো। আল্লাহর কথা শুনবো মানে কি শুনবো? আল্লাহ নামাজ পড়তে বলেছে, আল্লাহ রোজা করতে বলেছে, আল্লাহ পিতামাতার খিদমত করতে বলেছে, আল্লাহ কোরআনকে কি খিদমত করতে বলেছে, বলেছে কি বলেনি? কথা বলা সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন পড়ায়। এই শুনেন, যে কোরআন শেখে এবং কোরআন পড়ে। জোরে বলুন, জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। ওই যুবক চলে গেছে ওই খ্রিস্টানের বাড়ি, গিয়ে সে বলল আমি ইসলাম ধর্ম ছেড়ে দিতে রাজি আছি। দ্বিতীয় বলল বাপ মাকে ছেড়ে দিতে রাজি আছি। তৃতীয় নম্বর বলল না তোমার সাথে কার সম্পর্ক ছিল? আমার সঙ্গে ইমাম সাহেবের সম্পর্ক ছিল। ভাইজান, ইমাম সাহেবের সম্পর্ক ছিল। এখন কিছু কিছু মানুষ বলছে কবর জিয়ারত করা যাবে না, আবার কেউ বলছে পীর মানা যাবে না। কিন্তু এই যুবক, যদি আপনি সঠিক একটা আলেমের সোহবতে বসেন, তাহলে সে আপনাকে দলিল দিয়ে প্রত্যেকটা বিষয় নিট এন্ড ক্লিন পরিষ্কার ভাবে আপনাকে বুঝিয়ে দেবে যে কবর জিয়ারত করতে হবে, আল্লাহর ওলিদেরকেও মানতে হবে। জোরে বলে এই খ্রিস্টানরা চিন্তা করছে যে না 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 ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখা যাবে না। তুমি আজকে হয়তো বলছো আমি খ্রিস্টান হব, মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, আর পরবর্তী ইমাম সাহেবের কাছে যাবে, ইমাম সাহেব তোমাকে এমন কিছু তথ্য বলে দেবে তুমি হয়তো পিছনে হটতে পারো, আবার তুমি চেঞ্জ করে নিতে পারো। না না, তোমার ইমাম সাহেবের কাছে আর যাওয়া যাবে না, ইমাম সাহেবের সম্পর্ক রাখা যাবে না। আবার মনে ভাবছে যে ইমাম সাহেবের কাছে যাবে না, কিন্তু ফোনে তো তার সাথে আলাপ আলোচনা হবে। তখন সে বলছে তোমার ফোনের সিম কার্ড, তোমার ফ্যাক্স নাম্বার, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই শুনছেন, তোমার জিমেল, তোমার ইমেল যা আছে সব চেঞ্জ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, কেউ না জানে। আর তুমি যে সিটিতে আছো এখন বর্তমানে আমেরিকা, এই সিটিটাকে তোমাদের চেঞ্জ করতে হবে। এই শুনছেন, ছেলেটা এক বাক্যে বলল সব মেনে নিলাম, সব মেনে নিলাম। চিন্তা করেন কোন পর্যায়ে না পৌঁছে গেছে। চিন্তা করেন, অনেক বাড়িতে বাপ মা আছে, সুন্দর খাওয়া দাওয়া করে, বিশ্বাস করেন সে বাপ মা কিন্তু কষ্ট পায়, কিন্তু ছেলে একবারও জিজ্ঞাসা করে, স্ত্রীকে জিজ্ঞাসা করছে, স্ত্রী বলছে হ্যাঁ ঠিক আছে, অথচ সত্যি কথা কষ্টের মধ্যে আছে। এরকম অনেক মা আমাদেরকে ডেকে 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 যখন এরা হেঁটে হেঁটে যায়, শেষ করে পিছন থেকে সে বলে বাপ একটুখানি শোনো না, এই বিষয়ে একটু অষ্টা বেশি বেশি করে বলবে, কেন আমার ছেলে এই আছে না নাই কথা বলে। ওই জন্য আমি আপনাকে বলছি আল্লাহ হচ্ছে অন্তর্যামী, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। দরুদ শরীফ পড়েন আল্লাহু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যে ছেলের কাছে ছিল, সে নফসের তাড়নায় পড়ে গিয়েছে, তার দিমাগ পুরো ঘুরে
ভাইজান ভালো করে শুনে, সে যুবকটাকে তার ওই খ্রিস্টান ধর্মে তার বাবা বলছে, শোনো আমাকে সিটি চেঞ্জ করে দিতে হবে, যাও আমার এখান থেকে চলে যেতে হবে। আর হ্যাঁ আমার আরো কিছু পরীক্ষা করার আছে। বাবাজি আমাদের জন্য সুগারের গোশত খাওয়া কি? জোরে বলেন, সুগারের গোশত খাওয়া লাল পানি, নীল পানি, হলুদ পানি, ওটাকে বলেন শরাব বলি না, মদ বলি। মদটা বলতে লজ্জা লাগে, শরাব বুঝতে পেরেছেন? শরাবটা একটু বেশ কোয়ালিটি বানাচ্ছে, বুঝতে পেরেছেন আমার ভাইরা? শরাব খাওয়া কি? বলেন জোরে বলেন, হারাম। তার বাপ মা ওই খ্রিস্টান ঘরে, তার বাপ মা ওই মহিলাটা, ওই মেয়েটার বাপ মা কি করছে? ওকে একটা ছোট্ট ঘরে ঢুকে বলছে আমাদের সঙ্গে তোমার লাঞ্চ করতে হবে। দুপুরের খাবার টেবিলে বসিয়ে দিয়েছে, বসিয়ে সামনে দিয়েছে কি জানেন? শুকরের গোশত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর পানি দিয়েছে মদ মেশানো পানি। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন নাউজুবিল্লাহ। ওই মেয়েটার ভালোবাসার বিবরণে এই যুবক ছেলেটা মুসলমান থেকে খ্রিস্টান হলো, খ্রিস্টান থেকে তার বাপ মাকে ত্যাগ করলো, তার সিটি চেঞ্জ করলো, সব কিছু হ্যাঁ করে দিয়ে শেষ পর্যন্ত কিছু শুকরের গোশত খেয়ে নিল, আবার মদ মেশানো পানিটাও কিছুটা খেয়ে নিল। তারপরে বললো যাও তোমার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিয়ে দিলাম, তোমার মেয়ের সঙ্গে অর্থাৎ আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিলাম। কিন্তু